والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا গাড়াখোলা পশ্চিম পাড়া বাইতুন নাজাত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল ও হালকাই জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে কোরআনের মহব্বতে একমাত্রই দেখতেছেন যে তারই খেদমত হচ্ছে, তাহলে এই জায়গায় আমার রহমত আর দেওয়ার দরকার নাই। আমি এই জায়গায় অনুকূল রহমত দিয়ে ভরপুর করে দিই, বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা, আমি তোমারে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করেছি। তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, তুমি যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করো, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে হাজারো নিয়ামত দ্বারা ভরপুর করে দেব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আরে দুনিয়ার উম্মতের দলের দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে বহু নিয়ামত দিয়া, অসংখ্য অগণিত নিয়ামত দিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে কোটি কোটি নিয়ামত দিয়া আমি আল্লাহ তোকে পরিপূর্ণভাবে ভরপুর করে দিলাম। তুই যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো রে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোকে আরো অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমি তোকে সাজাইয়া ভরপুর করে দেব, বলেন না সুবহানাল্লাহ। আর যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এই যে বৃষ্টি হলো না, এই জন্য আল্লাহ তাআলার দরবারে যে শুকরিয়া আদায় করলো না, তুমি অসুস্থ হাসপাতালে শুয়ে আছো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করছো না, আল্লাহ তাআলা বলি, যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাকে সব নিয়ামত ছিনাইয়া নিয়ে আমি আল্লাহ তাকে জাহান্নামের আযাবের ভিতর পাকড়াও করব, বলেন নাউযুবিল্লাহ। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, যদি এবছর ধানের ফসল না বলা হয়, যদি এবছর ব্যবসা বাণিজ্য না বলা হয়, যদি আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে আল্লাহ পাক অসুস্থ করনেওয়ালা, সে মহান মালিক সুস্থ করনেওয়ালা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অসুস্থ বানায় 250 বেডে পাঠায়, আবার আল্লাহ সুস্থ বানায় মসজিদে পাঠায়, বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে যখন স্পষ্টভাবে বলিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যে বান্দা শুকরিয়া আদায় না, ওই বান্দা আমার প্রিয় হতে পারে না।
এই জন্য বাবা, তুমি যদি হাসপাতালের বেডে, কারাগারে, ক্লিনিকে বন্দি থাকো, ঋণগ্রস্তর ভিতর থাকো, অভাবগ্রস্তর ভিতর থাকো, তুমি যদি আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া, চক্ষুর মতো বড় নিয়ামত পাইয়া, কানের মতো বড় নিয়ামত পাইয়া, জবানের মতো একটা বড় নিয়ামত পাইয়া, ওই আল্লাহর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ বলে ওই বান্দাকে আমি সব নিয়ামত ছিনাইয়া নিয়া আমি তাকে আযাবের ভিতর পাকড়াও করব। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালাহু, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জাওয়ালা, والشكر لمن صور حسنه وزوالا। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কি না? কারা কারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবা? তারা আমার মালিককে দেখানোর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, দুই কানা হাত উত্তোলন করি আমার আল্লাহকে দেখাই দাও। শোনো 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 গাড়াখোলাবাসী, শোনো শোনো গাড়াখোলাবাসী, শোনো দিয়া মন, হাইরে ভালো লাগলো গাড়াখোলার মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো গাড়াখোলার মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি, মৌলানা আব্দুল মোমেন নোমানী সাহেব, তিনি, ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, মুফতি আবু হুরাইরা সাহেব ওগো তিনি। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি, হাফেজ কারি সাকিব আল হাসান সিদ্দিকী, তিনি। আরো আছে এলাকার মুসলমান গো ভাই, আরো আছে গাড়াখোলার ধনব পিরান মা বোন গো তাই, আমরা সবই আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবা? হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই, দিন ইসলামের পথে চলবা, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। যে কথা বলছিলাম, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতের দল, আল্লাহর আশিক বান্দা, দিলের কান লাগায় শুনিয়া যাও। ও গাড়াখোলার মুসলমান, ও যুবক ভাই, তোমাদের সামনে আমি পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের ভিতর 114টি সূরার ভিতর 2টা সূরা আছে, মাত্র 2টা বিষয় নিয়ে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সূরাকে নির্দিষ্ট করে 2টা বিষয়ের উপর নাজিল করেছেন। একটা হলো সূরাতুল ইখলাস, যাকে বলা হয় শান-এ ইলাহি, যার মধ্যে রয়েছে আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আরেকটা সূরা হলো সূরাতুল কাউসার, যার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ও আল্লাহর বান্দারা, গাড়াখোলার মুসলমান যুবক, আল্লাহর বান্দারা, নবীর আশিকের দল, আল্লাহর আশিকের বান্দা, ও আল্লাহর বান্দারা, পদ্মার আড়ালের আম্মা জানেরা, আজকে যে মাহফিল হচ্ছে, এই জান্নাতের বাগানে যে বসে রয়েছে, সেই বান্দার আমল নামে অনবরত রহমতের ফেরেশতারা নেকি লিপিবদ্ধ করছে, বলেন না সুবহানাল্লাহ। আর যদি তুমি চার দোকানে, রাস্তাঘাট, দোকানপাটে ঘুরে বেড়াও, তাহলে এই নেকি তোমার আমল নামায় যাবে না। তুমি যদি এই রহমতের বাগানে বসো, এই বরকতের বাগানে বসো, এই জান্নাতের বাগানে বসো, আল্লাহর আশিক বান্দারা খুদার কসম দিয়া বলিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তোমাদের যদি কবুল করে জান্নাতি হয়ে যায়। বা বলেন না সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, বয়ানের শুরুতে একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরাতুল ইখলাস, যে সূরার মধ্যে
আল্লাহ তাআলার শান মান মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। আরে নবীর উম্মতের দল, আল্লাহর আশিক বান্দা, সাউন্ড বাড়াই, ও আল্লাহর আশিক বান্দা, আল্লাহ বলেন উল হুয়াল্লাহু আহাদ। কি বলেন? উল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন নবী আপনি বলুন আমি আল্লাহ একক দ্বিতীয়। আল্লাহ কয়জন? কথা বলেন, জোরে বলেন আল্লাহ কয়জন? আরে কথা কয় না, আল্লাহ কয়জন? আল্লাহ যদি একজন হয়, মক্কার কাফের বেঈমান মুশরিকরা, ওই মুরতাদরা, বেঈমানের বাচ্চারা আমার নবীকে পাকড়াও করিয়া বলে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো নাফরমান কাফের বেঈমানরা নবীকে পাকড়াও করিয়া বলে, এ আল্লাহর পয়গম্বর, বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার আল্লাহ কয়জন? আল্লাহ বলে জিব্রাইল, আমার নবীকে ওই কাফের বেঈমান মুশরিকরা পাকড়াও করছে রে। জিব্রাইল তুমি সঙ্গে সঙ্গে চলিয়া যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, ওই কাফের বেঈমান মুশরিকদেরকে আপনি বলিয়া দেন আমি আল্লাহ একজন। কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মাধ্যমেই তা প্রমাণ দিয়া দিয়েছেন, দলিল দিয়া দিয়েছেন। কেমন দলিল দিয়েছেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক ওয়া দ্বিতীয়। ওই বেঈমানের বাচ্চারা এবার নবীকে প্রশ্ন করতে লাগলো, ও আল্লাহর নবী, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহর সন্তানাদি আছে নাকি? তোমার আল্লাহর পিতা পুত্র আছে নাকি? তোমার আল্লাহ কাউকে জন্ম দিছে নাকি? তোমার আল্লাহ কারো থেকে জন্ম নিছে নাকি? আল্লাহ বলে, ও জিব্রাইল, তুমি দ্রুত চলিয়া যাও, আমার হাবিবের কাছে যাইয়া ওই কাফের বেঈমান মুশরিকদেরকে দাঁত ভাঙা জবাব দিয়া দাও। কি বলে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে যা বলে, রে আমি আল্লাহর কোনো সন্তানাদি পুত্র নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। লাম ইয়ালিদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম, লাম ইয়ালিদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। বলেন না আল্লাহু আকবার। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নাম বললে ক্ষতি না লাভ, আল্লাহর নাম বললে ক্ষতি না লাভ। ও আল্লাহর আশিক বান্দা, নবীর উম্মতের দল, দিলের কান লাগায় শোনো, তোমার আমার মতো কত বেঈমান নাস্তিক মুরতাদরা আল্লাহকে বিশ্বাস করে না, বলে আজকে বৃষ্টি হইবেই, তারা বলতে থাকে আজকে বৃষ্টি হইবে। আল্লাহ বলে না না, ও বান্দা, আমি যদি না চাই, দুনিয়ার কোনো মাথা মোটা কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার যে হও না কেন, আমি আল্লাহর ওভারটেক করি, আল্লাহর সাথে পাল্লা দিয়া কারোকে আমি আল্লাহ ছাড় দিব না, আমি আল্লাহ কারো উপর উঠতে দেব না। আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কাফের বেঈমান মুশরিকদের কাছে আল্লাহর নবী জানায়া দেয়, ও আল্লাহর হাবিব, আমার বন্ধু তুমি জানায়া দাও, আমি আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে তোমার উত্তর পাঠায়া দিছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ নিজেও কারো থেকে জন্ম নেই নাই। বলেন আল্লাহু আকবার। এরপরে বলে, তোমার আল্লাহর সমতুল্য কেউ আছে নাকি? তোমার আল্লাহর মতো কেউ আছে নাকি? তোমার আল্লাহ কয়জন? এরকম বলতে থাকে। আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। অন্তরটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে রাজি খুশি করার জন্য বলেন আল্লাহু আকবার। জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ক্ষতি হয় না। ও গলা খোলার মুসলমান, ও যুবক ভাই, অন্তরের কান লাগায় শুনিয়া যাও, দিনের কান লাগায় শুনিয়া যাও। খোদার কসম দিয়া বলি, আল্লাহু আকবার বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উপরে উঠাইতেই থাকবে। তুমি বলবা আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলে বান্দা, তুই আমাকে যখন বড় বানাইলি, আমাকে যখন তুই আল্লাহ বড়ত্ব স্বীকার করলি, আমি আল্লাহ নিজেই তোকে বড় বানাই দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু,
শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সবাই আল্লাহু আল্লাহু বলেন, আল্লাহু আল্লাহু বলেন, বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিলু জব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিলু জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আল্লাহ সবচেয়ে কারে বেশি সম্মানিত করলো বলেন না? আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করলো মানব জাতিকে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে স্বীকৃতি জানায়ছেন ও ইনসান জাতিকে, মানুষকে। বলেন না সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম সূরা ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর এবং শানে নুজুল। এরকম মক্কার কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীকে ঘিরাও করিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহর সন্তানাদি আছে নাকি? তোমার আল্লাহর পিতা পুত্র আছে নাকি? তোমার আল্লাহ জন্ম কাকে দিছে? তোমার আল্লাহ সাথী সঙ্গিনী আছে নাকি? বলেন না নাউজুবিল্লাহ। এই গ্রামে নাউজুবিল্লাহ আসেনি? বলেন না নাউজুবিল্লাহ। এরকম করে উদ্ভট প্রশ্ন করতে লাগলো কাফের বেঈমানের বাচ্চারা। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ফখরে মাওজুদাত, আকায়ে নামদার, তাজদার কা মদিনা, মুহাম্মদ মুস্তাফা, দুনিয়ার সবি মদিনার বুলবুলি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে সঙ্গে সঙ্গে সূরাতুল ইখলাস তার মাধ্যমে নাজিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, এরকম করে বলে মক্কার কাফের বেঈমান মুশরিকরা আমার আল্লাহকে একাধিকভাবে, আমার নবীকে একাধিকভাবে প্রশ্ন করতে লাগলো। এরকম ভাবে উদ্ভট প্রশ্ন করতে করতে এক পর্যায়ে যে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহ তো এই বিশাল সাততম আসমান চালায়, সাততম জমিন চালায়। তোমার আল্লাহ সাগর চালায়, পাহাড় চালায়, পর্বত চালায়, নদী চালায়, নালা চালায়। তোমার আল্লাহ এত বিশ্ব জগৎ চালায়, কুল কায়নাত চালায়। তোমার আল্লাহর ঘুম আসেনি, তোমার আল্লাহর তন্দ্রা আসেনি, তোমার আল্লাহর নিদ্রা আসেনি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে 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 পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সকলেরই পরিচিত জায়গা আয়াতুল কুরসির প্রথম আয়াত আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার।
এদিকে খেয়াল করেন, বলেন না আল্লাহু আকবার। এই কথা যখন মক্কার কাফের বেঈমান মুশরিকরা একাধিকভাবে প্রশ্ন করতে 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 একভাবে জঘন্যতম প্রশ্ন করে ফেলালো, ও আল্লাহর বান্দা, ও বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, তুমি দাবি করছো ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহ তো এত বিশাল আসমান চালায়, তোমার আল্লাহ তো এত বিশাল জমিন চালায়, তোমার আল্লাহ এত বিশাল কুল কায়নাত চালায়, তোমার আল্লাহর কি তন্দ্রা আসে না? তোমার আল্লাহর কি নিদ্রা আসে না? তোমার আল্লাহর কি ঘুম আসে না? আল্লাহ বলেন, না না, আমার ঘুম আসে না, আমার তন্দ্রা আসে না, আমার নিদ্রা আসে না, আমার কোনো ক্লান্তি আসে না। আমি আল্লাহ স্পষ্টভাবে জানায় দেই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আয়াতুল কুরসির ভিতর, আমি জানায়া দেই, আমি আর আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমি আল্লাহর কোনো নিদ্রা নাই, আমি আল্লাহর কোনো ঘুম নাই। এরকম ভাবেই আল্লাহু আকবার আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, নূহ নাজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ আল্লাহর একজন সাহসী পয়গম্বর ছিলেন, যার নাম হলো আল্লাহু আকবার হযরতে মূসা কালিমুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর একজন প্রিয় নবী ছিল, প্রিয় পয়গম্বর ছিল রে, হযরতে আদম সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ। জলিলুল কদর বলা হয় মূসা কালিমুল্লাহকে। জলিলুল কদর কেন বলা হয়? জলিলুল কদর বলা হয় কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু সাহসী পয়গম্বর। আপনারা শুনছেন, নিজেরাও জানেন, আম্মা জানেরাও জানেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করেছেন। জানেননি? জানেন? জানেননি? বলেন না আল্লাহু আকবার। তুর পাহাড় পুইলা সুরমা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নূরের ঝিলিক এমন পরিমাণ লাগছে রে, ওই তুর পাহাড়ের মতো বিশাল পাহাড় পুইলা সুরমা হয়ে গেল। হযরত মূসা কালিমুল্লাহ একবার ঘুমের ভিতর মনে 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 স্বপ্নে যুগে সে স্বপ্নের ভিতর দেখছেন, আল্লাহ তো এত বিশাল আসমান চালায়, আল্লাহ তো এত বিশাল জমিন চালায়, আল্লাহ তো এত বিশাল সমুদ্র চালায়, আল্লাহ তো এত বিশাল কুল কায়নাত চালায়, আল্লাহর কি ঘুম আসে না? আল্লাহর কি তন্দ্রা আসে না? আল্লাহ বলে, না না, আমার তো ঘুম আসে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে ভাবছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে 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 ভাবছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুদরতি ওসিলায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে প্রেরণ করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ কইরা বললেন, আল্লাহর পয়গম্বর মূসা। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মূসা, তুমি মনে মনে কি ভাবছো? তুমি মনে মনে নিশ্চয়ই ভাবছো আল্লাহ এত বিশাল আসমান চালাই, আল্লাহ এত বিশাল জমিন চালাই, আল্লাহ এত বিশাল কুল কায়নাত চালায়, নদী চালায়, নালা চালায়, সমুদ্র চালায়, পাহাড় চালায়, জঙ্গল চালায়, বন্দর চালায়। ওই আল্লাহর কি তন্দ্রা আসে না? আল্লাহর কি ঘুম আসে না? আল্লাহর কি ক্লান্ত আসে না? এই সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে লাফ দিয়া ঠেলে ওঠে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে লাফ দিয়া ঠেলে ওঠে, বলে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার জন্য কি পরীক্ষা আছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা কালিমুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাফ দিয়ে ঢেলে ওঠে, বলে, আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি কি করে জানলে আমি মনে 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 এগুলা ভাবছি? আমি মনে মনে কিভাবে আল্লাহ তন্দ্রা আসেনি, নিদ্রা আসেনি, কেমন করে ভাবছি? সবাই দিকে লক্ষ্য করেন, কেমন করে ভাবছি? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, আপনি মনে মনে ভাবছেন
আল্লাহ তো অন্তর্যামী, অন্তরের মালিক। আল্লাহ পাক নিজেই আমাকে জানাইয়া আমাকে আপনার মাঝে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আফসোসের বিষয়, আরে গলাগুলার মুসলমান, পদ্মার আড়ালের আম্মা জানেরা, দিলের কান লাগা শুনিয়া জানো আমার আম্মা জানেরা, আফসোস লাগে আমাদের ভিতর অনেক আম্মা জানেরা আছে যে তাদের ভিতর কারো কারো সন্তান হয় না, তাদের ভিতর কারো সন্তান হয় না। কেউ কেউ অসুস্থতার নিয়ামত থাকে, স্বামী কথা শোনে না। ওই সকল আম্মা জানেরা বিভিন্ন দরবারে ছুটে যায়, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, চন্দ্রপাড়া, আটরশি, এরকম নাফরমানি করিয়া শিরিক বিদাতের ধারে গিয়া তাদের মাজার সিজদা দিয়া বাবাকে বলে, ও বাবা, আপনি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন। বলেন না নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা আল্লাহর বান্দারা, আম্মা জানেরা, দিলের কান লাগায় শুনিয়া যাও গলা খোলার মুসলমান। ওই কোনো বাবার দরবারে চাইয়া লাভ নাই, ওই ভণ্ড কাফেরদের দরবারে চাইয়া লাভ নাই। স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি কি মনের খবর জানো নাকি? তুমি কি গায়েব জানো নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে জানায় দেয়, ও আল্লাহর ফেরেশতা, ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি কারো মনের খবর জানি না। আল্লাহ আমাকে জানাইছেন বিদায় আমি আপনার দরবারে ছুটে আসছি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের ভিতর বহু বন্ডরা আছে, বাগেরহাটের মাজারেও আছে, বাড়ির লোক ভাত পায় না, বাগেরহাটের কুমির রেজায় মুরগি খাওয়ায় এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই আটরশি যায়, চন্দ্রপাড়া যায়, বিভিন্ন দরবারে যাইয়া ওই মাজারে সিজদা করবে আর বলবে, বাবা একটা সন্তান দাও। আল্লাহর কসম দেয়া বলিয়া যায়, কেউ আল্লাহ বাদে গায়েব জানা, এমনকি নবীও গায়েব জানেন না, দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব জানেন। এই জন্য আম্মা জানেরা, কোনো দরবারে যাওয়ার দরকার নাই, কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নাই। রাত্রবেলা যাপন করিয়া যে সময় সকল মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবার দরবার বন্ধ থাকে, আল্লাহু আকবার, আল্লাহ পাক বলে, বান্দা নির্জনে আমার কাছে দুইখানা হাত তুলিয়া তাহাজ্জুদ পড়িয়া দুইখানা হাত পেতে দিবি, আমি আল্লাহ দরবারে তোর চোখের পানি নিচে বলতে দেরি হয় রে, আমি আল্লাহ তোর দুয়া কবুল করতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? তুই দুনিয়া যার কাছে যাস তাকেই তো আমি সৃষ্টি করলাম, কারোর কাছে যায় পাইবি না। তুই আমার কাছে চা, নিলিবিলি চা, তাহাজ্জুদে পড়িয়া চোখের পানি ফেলা, তোর চোখের পানি নিচে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর দোয়া কবুল করতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আরে দুনিয়ার মানুষ, নবীর উম্মতের দল, আল্লাহর আশিক বান্দা, দিলের কান লাগে শোনো, তুমি দুনিয়ার ভিতর যত মানুষের কাছে যাইবা, যত ফকির কবিরাজের কাছে যাইবা, একটা জিনিস মাথায় রাখবা, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই মহান মালিক তাকেও সৃষ্টি করেছে কিনা। এজন্য আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু আরো দুজন মেহমান আছেন। সর্বোপরি কথা হচ্ছে, এখান থেকে বোঝার বিষয় হচ্ছে, আপনারা আল্লাহ তাআলার শুকরিয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দ্বারা ভরপুর করবে। কিন্তু যে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ওই আল্লাহর সব নিয়ামত কাইলা নিয়া আল্লাহ পাক তাকে আযাবের ভিতর পাকড়াও করবে। আল্লাহ পাক বলেন সূরাতুল ইখলাসের ভিতর তার শান, মান, মর্যাদা বর্ণনা করেছে। এসব আলোচনা করতে 2-2.5 ঘন্টা সময় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো দ্বিতীয় নাই। আল্লাহর কোনো দ্বিতীয় আছে? কথা বলেন আছে? আল্লাহর কোনো দ্বিতীয় নাই। এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহর মুখাপেক্ষী কেউ নেই, আর আমি আল্লাহর সমতুল্য কেউ নেই। আপনি যদি আল্লাহ তাআলার নাফরমানি করিয়া
দুনিয়া থেকে বিদায় না, আজকে 14 মে পর্যন্ত আপনি যদি আল্লাহর নাফরমানি করিয়া, আল্লাহর গোলামি না করিয়া, আল্লাহর কৃতজ্ঞতা বসন না করিয়া আপনি যদি বেঈমানদের কাতারে, নাস্তিকদের কাতারে চলিয়া যান, আল্লাহ বলে ওই বান্দার জন্য জাহান্নাম অপেক্ষমান। কথা বলেন ঠিক কিনা? আর যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া পোষণ করিয়া, আমি আল্লাহ তাআলার বড়ত্ব পোষণ করিয়া, আমি আল্লাহ তাআলা কত বড় একটা নিয়ামত দিলাম, 2টা ক্যামেরা দান করলাম, আমি আল্লাহ তাআলা চক্ষুর মতো বড় নিয়ামত দান করলাম, এই নিয়ামতকে যারা স্বীকৃতি করবে যে বান্দা, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো অধিক বৃদ্ধি করি। আল্লাহ আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মুক্তি, আখিরাতে জান্নাতের ফয়সালা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি আজকে মরণের খবর আপনার যদি মসজিদের মাইকে এলান হয়ে যায়, আপনার যদি মরণের খবর এলাকাবাসীর মাঝে পৌঁছে যায়, আরে আল্লাহর আশিক বান্দা, ওরে আমার আম্মা জানেরা, খেয়াল করিয়া শুনিয়া যাও, তোমার মরণের খবর চলে আসবে। তোমাকে কেউ আব্দুল গফফার বলে ডাকবে না, তোমাকে কেউ আব্দুল সত্তার বলে ডাকবে না, তোমাকে কেউ আব্দুল মালিক বলে ডাকবে না, তোমাকে কেউ আব্দুল কুদ্দুস বলে ডাকবে না। সবাই বলবে লাশটা কই, লাশ কই, লাশ কই, মরা দেহ কই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তুমি মারা যাও, বাড়ি থেকে তোমাকে ঘর থেকে বের করিয়া তোমার গেঞ্জিটা ব্লেড দিয়ে কেটে 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 ছিঁড়ে ফেলবে, বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাঝে বলবে, রে নবী বলে তাড়াতাড়ি ওই মুর্দারকে কবর দেওয়ার ব্যবস্থা করিয়া দাও। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে তারা একবার বলতে থাকবে, জানাজা কখন হবে? মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলবে, ইমাম সাহেব আপনি আমার আব্বার জানাজাটা পড়াই যান, আপনি আমার সন্তানের জানাজাটা পড়াই যান, আপনি আমার আম্মা জানের গোসলটা, আপনি আমার আম্মা জানের জানাজাটা পড়াই যান। মহিলাদেরকে ডেকে বলবে, আপনি আমার আম্মা জানের গোসলটা দিয়া যান। পুরুষদেরকে ডেকে বলবে, গোসল করনেওয়ালাকে ডেকে বলবে, আপনি আমার আব্বাকে একটু গোসল করায় দেন। ও আল্লাহর আশিক বান্দা, ও গলা খোলার মুসলমান, দিলের কান লাগা শোনো, ও আম্মা জানেরা, তোমার মতো কত মা বড় পীর আব্দুল কাদের সুবহানী, কুতুবে রব্বানী, হক্কানে সুবহানী, এমন মায়ের মতো মা, এমন দামি মা তুমি, বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, হক্কানে সুবহানীর মা তোমার, শাইখুল হাদিসের মা তোমার, কুতুবুল আলমের আম্মা জান তো আম্মা জান, সাহাবাই কেরামদের মা তোমার, আলেম উলামার মা তোমার। তোমার কি মন চাই না আমার সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাই, আমার সন্তানটাকে আমি আলেম বানাই, আমার সন্তানকে আমি হক্কানি আলেম, আমি হক্কানি আলেম বানাই, হক্কানি হাফেজ বানাই, দুনিয়াতে হাফেজ আলেম বানাই, আমি আল্লাহ তাআলার দরবারে বলতে পারবো, ওগো মালিক, আমার সন্তানকে আমি আলেম বানাইছি, আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাইছি, আমার সন্তানকে আমি ডাক্তারও বানালাম, দ্বীনি শিক্ষাও দান করলাম, আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষা গ্রহণ করাইছি। ওগো আল্লাহ,
সন্তানের ওসিলায় আপনি আমাকে মাফ করিয়া দেন। আর আপনি যদি দুনিয়াতে যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা না দেন, হাফেজ না বানান, আলেম না বানান, আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানান, আমি বলছি না আপনার সন্তানকে আলেম বানান, আমি বলছি না আপনার সন্তানকে মৌলভী বানান, আমি বলছি না আপনার সন্তানকে হক্কানি আলেম বানান, আমি বলছি আপনার সন্তানকে আদর্শ মানুষ বানাইয়া দিনের বুঝ শিক্ষা দিয়া আপনার সন্তানকে আপনি দুনিয়াতে দিনে ইলম শিক্ষা দিয়া আপনি কবরে যান। আপনি দুনিয়াতে যদি আপনার সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, ওই সন্তানের বদৌলতে আপনি কবরে 1% হলেও নেকি আপনারা যাইতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জানেরা, আপনার কি মন চাই না আপনার সন্তানটা হক্কানি হাফেজ হোক, হক্কানি আলেম হোক? এজন্য মাদের উদ্দেশ্য বলি, কোন পীরের দরবারে যাওয়ার দরকার নাই, কোন ভণ্ডদের দরবারে যাওয়ার দরকার নাই। পুরুষদের উদ্দেশ্য বলি, ব্যবসা বাণিজ্য খারাপ আছে, তোমাদের কারো দরবারে যাওয়ার দরকার নাই, তোমাদের কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নাই। একমাত্র আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব স্বীকার কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 কানা হাত পাতিয়া আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলাও। চোখের পানির নিচে বলতে দেরি হবে রে, আল্লাহ তাআলার দোয়া কবুল করতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক।